তারা আছে এবং কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষ তিনিও যেটা জানিয়েছেন যে গোটা ঘটনা নিয়ে তারা দারুণ রাষ্ট্রপতির খবর যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে বি.আর. আম্বেদকরকে একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও বি.আর. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, বি.আর. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। আমার এখতিয়ার কতটা রয়েছে, এখতিয়ারটা আমাকে দেখতে হবে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে স্যার দিনের পর দিন কি এটা পড়ে থাকবে? মানে ধরুন যখন এর আগে আপনাদের মনে থাকতে পারে যে সিপিএম তারা বিধানসভা বয়কট করেছিল 2 বছরের বেশি সময় এবং তারা বিধানসভাতে ঢোকেনি, আপনাদের মনে থাকতে পারে। এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি কারো সদস্যপদ খারিজ করা হয়নি। তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন, কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেননি। এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। শোভনদেব বাবু রয়েছেন, অনেক আমাদের প্রবীণ সদস্য, উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য, উনিও জানবেন। এটা অনেক জায়গায় হয়েছে, কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন, আমাকেও চিঠিটা দিয়েছেন, একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন। আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি, যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই আমরা সব ব্যবস্থা গ্রহণ করবো। আমি তো বুঝতে পারছি না, আপনারা লোকসভাতে আপনারা দেখলেন কি প্রক্রিয়ায় ভোট করা হলো। প্রধানমন্ত্রী তিনিও গেলেন, তিনি যাওয়ার পরে তিনি শপথ বাক্য পাঠ করালেন প্রধান স্পিকার, তারপরে তিনি তলায় নেমে এলেন, রেজিস্টারে সই করলেন, তার সার্টিফিকেট তিনি জমা দিলেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। কিন্তু মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করা হওয়ার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বিধানসভাকে বাদ দিয়ে। বিজেপি বলছে পুলিশ তৈরি হয়েছে, বিধায়করা এখানে আসছেন, তারা শপথ নিতে পারছেন না। রাজ্যপালও তিনি বলছেন আমি প্রস্তুত রয়েছি, আপনারা দুজন এলেই আমি শপথ ব্যক্ত করব। অবস্থা যারা নতুন নির্বাচিত হয়ে এসছেন তারা ওনাকে একটা সুন্দর চিঠি লিখেছে যে এটা ঐতিহাসিক একটা বিল্ডিং যেখানে জনপ্রতিনিধিরা কাজ করেন এবং এখানেই তারা শপথ দেন। এই জায়গায় আমরা নিতে চাই, আপনি আসুন, অপেক্ষা করবো আপনার জন্য। খুব ভালো চিঠি লিখেছেন, তারা জনপ্রতিনিধি, কিন্তু কোনো বাহানায় রাজ্যপাল আর এই কাজটাকে তিনি আগে একটা চিঠি লিখলেন যে আমি যাকে আমার একজন নমিনেটেডকে দিয়ে আমি করাবো। সেটা কি ক্লার্ক, একজন গ্রুপ ডি স্টাফ, না তার সেক্রেটারি? কিছুই লিখলেন না। একটা জনপ্রতিনিধিকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি জানো তো, সিবিআই সম্পর্কে একটা মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট যে এটা কেস প্যারাট, খাঁচার মুখে বন্দি পাখি, সে মালিকের কথা বলে। এখানেও তাই, উনিও তাই। কিন্তু দিল্লির ইশারার বাইরে যাওয়ার ওনার ক্ষমতা নেই। ওনার শিক্ষা দীক্ষা ও তার অভিজ্ঞতা সব কিছুকে জবাঞ্জলি দিয়ে তিনি দিল্লির দাসানুদাসের ভূমিকা পালন করছেন। এছাড়া এইভাবে দুজন জনপ্রতিনিধি বসে আছেন, পরিষেবা দিতে পারছেন না মানুষ, তাদেরকে এইভাবে হেনস্থা করার কোনো অধিকার তার নেই।